তুমি কোনোদিন দেখছো আমাকে তোমার সাথে চিৎকার করতে? না, আমি কি কোনোদিন চিৎকার করছি তোমার সাথে? কখনো না। আমি অন্য কারোর সাথে চিৎকার করছি? না না, তুমি কেন আমার সাথে চিৎকার করলা? আর কখনো হবে না। সরি বলো। সরি। আচ্ছা ভাবি, আপনি যখন আপনার জামাইয়ের সাথে ঝগড়া করেন তখন আপনার মন কি চায়? অরুণ ভাই, মনে হয় এই কুত্তার বাচ্চার সাথে আর 1 মিনিটও থাকবো না। আর যখন আপনার জামাই ভুল স্বীকার করে আপনার কাছে মাপ চায় তখন আপনার অনুভূতি কি হয়? তখন মনে হয় ওরে ছাড়া আমার শ্বাস নিতেও কষ্ট হয়। ভাবতেছি আমি যদি পুলিশে চাকরি পেতাম কত না ভালো হইতো। আমার ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদেরকে একটা একটা করে মামলা দিতাম। আর আমার ভিডিও দেখে আমার ভিডিওতে কোনো লাইক কমেন্ট কোনো কিছুই করে না। আচ্ছা ভাই, এত বড় লাইব্রেরি কয়দিন ধরে দেখেছি আপনি খালি বই খুঁজিচ্ছেন। আসলে কি বই খুঁজিচ্ছেন না কন্ত? ভাই একটা বই খুঁজিচ্ছি কিন্তু এখন পর্যন্ত পাইনি। কি বই নাম কন্ত? আমি এই লাইব্রেরির লাইব্রেরিয়ান, কোন বই কুটি আছে সব আমি কভার পারি। বউকে বোঝার বই। ভাই এই বই খুঁজতে খুঁজতে আমি এই লাইব্রেরির লাইব্রেরিয়ান হয়ে গেছি, এখন পর্যন্ত খুঁজে পাইনি। কালকে আমার এক প্রতিবেশী মারা গেছে বুঝছো, আমরা সগলি দেখবার গেছি, প্রতিবেশীর ধারে তোর বউ বসে থেকে এখন করছে হ্যাঁ রে এত টাকা পয়সা রেখে গেলে এর কি হবি। তখন বদনা ওর বইয়ের পাশে যা এখন করছে, ভাবি চিন্তা করেন না আমি তো আছি। তারপর আবার করছে এত গাড়ি বাড়ি তুমি থুয়ে গেলে এল্লা কে দেখাশোনা করবি। তখন বদনা পাশে যা করছে, ভাবি চিন্তা করেন না আমি তো আছি। তারপর করছে তুমি যে ব্যাংকত 50 লাখ টাকা লোন থুয়ে গেলে এই লোন কে শোধ করবি। বদনা পিছন থেকে আস্তে করে উঠে আসে হামাক করছে কি, ভাই এতক্ষণ তো আমি সান্ত্বনা দিন, আপনি না সান্ত্বনা দেন এখন। অরুণ ভাই, শুনলাম আপনার গার্লফ্রেন্ড নাকি ড্রাইভার পছন্দ করে, তার জন্য নাকি আপনি ড্রাইভিং শিখতেছেন। ঠিকই শুনছেন ভাবি, এই ড্রাইভিং শিখতে শিখতে আমার সর্বনাশ হয়ে গেছে। বলেন কি অরুণ ভাই, সর্বনাশ হলো কি করে, কি হয়েছে বলেন তো? যখন আমার অটো চালানো শেখা হয়ে গেছে ততক্ষণে গার্লফ্রেন্ড ট্রাক ড্রাইভারের সাথে পলায়ে গেছে ভাবি। আচ্ছা কত মেয়েকে সবচেয়ে কমন সমস্যাগুলো কি কি? এটা তো খুবই সিম্পল একটা জিনিস, সারা দেশ কে সারা বিশ্বের লোক এই সমস্যাগুলো জানে। সেটা হচ্ছে এরা শাশুড়ি হলে ভালো বউ পায় না, আবার যদি বউ হয় ভালো শাশুড়ি পায় না। ছোট যা হলে বড় যা ভালো পায় না, আবার বড় যা হলে ছোট যা ভালো পায় না। ভাবি হলে ননদ ভালো পায় না, ননদ হলে ভাবি ভালো পায় না। সবই যদি ভালো পায় তাহলে দেখবো যে কাজের মেয়ে ভালো পায় না। তারপরেও যদি ভালো পায় তাহলে লাস্ট দেখবো কেউ ভালো একটা স্বামী পায় না। বদনা বাসরাতে বউক জিজ্ঞেস করিচ্ছে, আচ্ছা তোমার কি আগে কখনো কারোর সাথে সম্পর্ক আসলো? আমাক তুমি নির্দ্বিধায় করতে পারো, কোনো সমস্যা নাই, এ যুগে উল্লে না হয় টুকটাক। বউ ওই কথা শুনে একটা বাক্স লিয়ে এলো, বাক্সের মধ্যে 5টা চাউল আর 70 টাকা আছে। তো বউ 5টা চাউল দেখে করছে যখন যে ছেলের সাথে আমার সম্পর্ক হয় এটা করে চাউল আমি থুই। তো বদনা 5টা চাউল দেখে করছে না এটা কোনো ব্যাপারই নয়, মাত্র 5 জনের সাথে তোমার সম্পর্ক, এটা হতেই পারে, কিন্তু এই 70 টাকা কিসের? তো বউ করছে 1 সপ্তাহ আগে 1 কেজি চাউল বেচছি 70 টাকা দিয়ে, এই 5টা চাউল বেচতে পারিনি। বদনা এখন জিয়া রহমান মেডিকেল কলেজের হাসপাতালের বেডত শুয়ে থাকে, নার্সক জিজ্ঞেস করছে, আচ্ছা নার্স 1 কেজি কয়টা চাউল থাকে? আব্বা তোমাকে আর আমার বিয়েলে টেনশন করা লাগবে লাই, আমি তোমাকে কোনোদিন কম না যে আব্বা তুমি আমাকে বিয়ে করাও। বাবা চলতে গেছি বড় হয়ে গেছে, বাবুক সম্মান দিয়ে শিখছে। আয় বাবা দুইজন একসাথে কলারে ভাত খাই। ওগুলো ভাত ভূত পরেই খামরে আব্বা, ঘটনা তো ঘটে গেছে, আমি তো বিয়ে করে ফেল দিছি কোর্ট ম্যারেজ করে। বিয়ে করছু তো আবার কোর্ট ম্যারেজ করে? এই কোর্ট ম্যারেজ তো জীবনে শুননি রে। শুনবা কেমনে, তোমাকে বেলা ছেলে মেয়ে প্রেম করবা যে ধরা পড়ে বিয়ে দিলে করছিল, ওই পাড়াত নাং করবা যে বিয়ে দিছে। আর আমি তোমার ছেলে একটা মেয়ের সাথে সামান্য প্রেম করবে গেছি, এলাকার মানুষ দেখে করছে একটু বিয়ে দিয়ে দাও, বিয়েও দিয়ে দিছে আব্বা, নাম দিছে কোর্ট ম্যারেজ। এই হারামদা সব কই কি রে? সি 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 আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। তুই তো আমার মান সম্মান একবারে ধুলোর সাথে মিশাল দিছু রে। তাও তুই প্রেম করবা যে ধরা পড়ছু, তোকে এলাকার মানুষ কুবাইনি? আমাকে আর কুমানের কথা করছে আব্বা, কাটি জায়গাত হেনা লেগেছে, হেনা জায়গাত কাটি লিয়াচ্ছে আব্বা, তামিল ছবির লাগান সোনো মোশনে বাদ দিছে, কষ্ট রে। তো খামি না চায় না ছবি লাগান এখন। তোমারে কতবার বলছি সিগারেট খাওয়া বন্ধ করো, সিগারেটের গন্ধ আমি একদম সহ্য করতে পারি না। আরে বোকা, ছেলেরা সিগারেট খায় যৌবন ধরে রাখার জন্য, মেয়েরা বুড়ো হয়। আসমান তো দেখছো কোনো সিগারেট খাওয়া ছেলে বুড়ো হইতে? বলো কি সত্যি সিগারেট খাইলে বুড়ো হয় না? তাহলে আজ থেকে আমিও সিগারেট খাবো। আরে ছাগল, কেমনে বুড়ো হবে? সিগারেট যারা খায় তারা তো বড় যৌবনে মরে যায়। আমার নিষ্পাপ মনে একটাই প্রশ্ন, যে গালাগালি আবিষ্কার করছিল সে কি করে জানলো ওগুলো খারাপ শব্দ? ভেবেছিলাম বড় হয়ে পরিবারের সমস্যা দূর করব, এখন দেখতাছি আমি পরিবারের আসল সমস্যা। জীবনে এত টেনশন যে বুঝতে পারতাছি না কোন সময় কোন টেনশনটা নিয়ে টেনশন করব।
এই ছাগলের মতো জাবর কাটতেছো কেন? কি খাচ্ছ তুমি? হজমোলা খাচ্ছি, ডাক্তার বলছে হজমোলা খাইলে হজম শক্তি বাড়ে। কোন গাধা বলছে? আজ পর্যন্ত শুনছো কোনো কিছু মেয়েরা পেটে হজম করতে পারে? ছেলেদের থেকে মেয়েদের হজম শক্তি বেশি। আজ পর্যন্ত শুনছো কোনো মেয়ের বয়ফ্রেন্ডের কথা হাজবেন্ডের কাছে বলছে? বিয়া করতে গেছি যেদিন আটকাই দিছে গেটে, টাকা যদি না দেই তাইলে দিব না ঢুকতে। গেট খরচ আর শরবত দিয়ে 2000 খরচে তোমার কিপটা দুলা ভাই 500 টাকাই দিছে। আমি যদি কথা কইতে পারতাম সেদিন গেটে, 200 টাকা দিয়া গেটে ঢুকতাম ফিতা কেটে। কত কষ্ট কইরা তোমার হাত ধুইয়া দিছে, 200 টাকা দিছে তোমার দুলা ভাই কিপটে। 200 না তো কয়শো দিব, ওদিকে 500 যায়। সবার জুতাই আছে মাগার আমার জুতাই নাই। কিছু কিছু প্রবাসীর বউদের দেখায় রানু মণ্ডলের মতো, ভাব লয় মাধুরীর মতো। প্রবাসীর বউরা ভাব তো দেখাইবেই, স্বামীর মাথার ঘাম পায়ে ফেলানো টাকা ধ্বংস করতে হবে না? দুমুঠো ডাল ভাত খেয়ে স্বামীর বুকে শান্তিতে ঘুমাই, এর মতো শান্তি জান্নাতেও পাওয়া যাবে না। তুমি চাইলে তোমার জন্য আমি প্রবাসে গিয়ে টাকা ইনকাম করতে পারি। যাইতে পারো, সমস্যা নেই, পরে বউ হারাই গেলে আবার আফসোস কইরো না।